হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে এটা ব্লগটা সন্ধ্যার থেকে শুরু করলাম আর এখন চা বানাইতেছি। তো কয়েকদিন যাবত প্রতিদিনই চা বানায় খাওয়া হইতেছে। আর সন্ধ্যা হইলেই হুমায়রা বুড়ি একটা জিনিসই শিখছে, এখন পুরি খাবে। তো ইয়াসিন রে যে বলতেছে, ভাইয়া আমারে পুরি আইনা দাও। ওরা দুই ভাই বোন গেছে পুরি আনতে, আর আমি এদিকে চা বানাইতেছি। আর চাটা আমি একাই খাবো, ইয়াসিন দুধ চা খায় না। তারপর ওর জন্য একটু রং চা রাখছিলাম, যদি বেশি রাখি নাই, কারণ ও যদি না খায় তাহলে তো এটা আর কাজে লাগবে না, ফালাই দেওয়া লাগবে। আর আমি চা এমনিতেও খুব একটা বেশি খাই না। তো এই যে আমি চাটা বানাই নিছি, কন্ডেন্স মিল্ক দিয়ে বানাইছি। আগে কাপে দেখছেন দিয়ে রাখছিলাম। আর এই যে এখন দুই ভাই বোন পুরি নিয়ে আসলো। যে ঘেটে এমন জোরে ধাক্কা দিছে, আর একটু সামনে থাকলে আমার গায়ে লেগে যেত। তারপর আমি ওরে বলতেছি, ও দেখি ওর জ্যাকেট মানে সোয়েটারের ভিতরে একদম বইরা নিয়ে আসছে। আর দেখেন কি অবস্থা। দুই ভাই বোন বাসায় থাকলে এত দুষ্টামি করে। তো এই যে পুরি, আর পুরির সাথে কিছুটা ডালও দিছে। এখন পুরি কিনতে গেলে পুরির সাথে একটাও যদি পুরি কিনে তারপরও ডাল দিয়া দেয়। তো ডালটা আমরা খাই না, আর চার দিয়ে আমি পুরি খাইতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে। তো এই যে পুরিটা আমি বের করতেছি। আর ইয়াসিন গেছে ই আনতে, একটা বাটি আনার জন্য। তো বাটি এখানে পাইনি, পরে আবার বাহিরে রান্না করে গেছে আনতে, কারণ এখন আমি সবকিছু রান্না করেই রাখি, ভিতরে কিছু রাখি না। আর ও দেখতেছে পুরি কি কম দিছে কিনা। ও তো 5টা আনছে, পরে বললাম যে না, কম দেয় নাই, 5টাই দিছে। তারপর আবার গেল বাহিরে বাটি আনার জন্য। আর এই যে হুমায়রা বুড়ির একটা দিছি, ও হাতে নিয়ে আবার এই যে দেখেন কি কাজটা করছে, কম্বলের উপরে রেখে দিছে। আর এখন যেহেতু শীতকাল, কম্বলের নিচে বসে বসে খাইতেছি। তো কেউ কিছু মনে করবেন না, আসলে আমরা আমাদের যে রুমে টেবিল আছে ওই রুমে আমরা একদমই মানে যাই না, ধরতে গেলে ওইখানে বসাই হয় না। এই রুমে, আমার রুমেই এই সারাক্ষণ আমরা থাকি, কারণ এই রুমে টিভি আছে, আর বাচ্চারা টিভি দেখতে অনেক পছন্দ করে, এটা সবাই জানেন। তো এখানে টিভি দেখতেছি আর এই যে চার পুরি খাইতেছি। আমি তো খাওয়া শুরু করে দিছি আগেই, কারণ আমি চাটা বানাইয়া নিয়ে আসা বসে দিয়েছিলাম, পরে ওরা নিয়ে আসলো। আর হুমায়রারে একটু আমি বললাম যে আমার এখান থেকে খাও, দেখো পুরি দিয়ে চা দেয়া খাইতে অনেক মজা লাগে, কিন্তু ও তো খাইবো না, ও শুধু পুরি একটু খায়। আর কয়েকদিন ধরে পুরি আনতেছি, পুরিতে কাঁচা মরিচ আমার মনে হয় ডালের সাথে বাইটা তারপরে দেয়, অনেক জাল হয়ে যায়। তো মাঝখানের গুলা খায় না, যতটুকু ডাল থাকে। তো সাইডে কিনারে থেকে শুধু ময়দার অংশগুলো যেগুলো আছে ওগুলো হুমায়রা খায়। তারপর এই যে দুই ভাই বোনই খাইতেছে। আর ওই যে ডালটা দিছে ওটা ফেলেই দেওয়া লাগবে। ওরে আমি বলছিলাম যে ডাল দিলে ডাল আনিস না, তারপরে ও নিয়ে আসছে। অযথা আয়না ফেলে দেওয়ার তো কোনো দরকার নাই, দোকানে থাকলে দেখা যেত অন্য কেউ